হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পেজ আমরা কিভাবে ডিজাইন করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়েছি। তো এই পেজটি আমরা ডিজাইন করব। তো প্রথমে আমরা ডিজাইন ট্যাবে যাব। যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের থিমস রয়েছে। তো এখান থেকে আমরা একটি থিমস নিয়ে নেব। তো ধরে নিলাম আমরা এই থিমসটি নেব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর থিমসটি চলে আসছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব। তো এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করার পর দেখেন কতগুলি ব্যাকগ্রাউন্ড স্টাইল রয়েছে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারবো। তো ধরে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটি দিব। তারপর ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাওয়ার পর এখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা ওইটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাইল রয়েছে। প্রথমে সলিড ফিল রয়েছে, তারপর গ্রেডিয়েন্ট ফিল রয়েছে, তারপর পিকচার ও টেক্সচার ফিল রয়েছে। তো আমরা প্রথমে সলিড ফিলটি দেখে নেব। তো এখানে ক্লিক করব সলিড ফিলে। ক্লিক করার পর দেখেন আমাদের সলিড যেটি কালার নেওয়া ছিল ওটি চলে আসছে। তো আমরা এটা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন কালার অপশন রয়েছে। তো আমরা ওই কালারে অ্যারো চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার নিয়ে নিতে পারবো। তারপর এই কালারটির আমরা পাওয়ার কম বেশি করতে পারবো। এখানে দেখেন ট্রান্সপারেন্সি রয়েছে। তো আমরা এটা এভাবে কম বেশি করতে পারবো। তো এইভাবে আমরা সলিড ফিল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপর রয়েছে এখানে গ্রেডিয়েন্ট ফিল। তো আমরা ওইটা দেখবো এবার। তো ওইটাতে যাওয়ার পর প্রথমে রয়েছে প্রিসেট কালার, তারপর রয়েছে টাইপ, তারপর ডিরেকশন রয়েছে। তো ইত্যাদি অপশন রয়েছে। তো আমরা প্রথমে প্রিসেট কালারে যাব। তো এখানে দেখেন অনেক ধরনের প্রিসেট কালার রয়েছে। তো এখান থেকে আমরা ধরে দিলাম এই কালারটি দিব। তো এটাতে ক্লিক করব। তো দেখেন ওই কালারটি চলে আসছে। এবার ওই কালারটির টাইপ আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে টাইপ ওইটার অ্যারোতে যাব। যাওয়ার পর এখানে প্রথমে দেখেন লাইনার রয়েছে, রেডিয়াল রয়েছে, পাথ রয়েছে ইত্যাদি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ধরে নিলাম রেক্টেঙ্গুলার করব। তো এটাতে ক্লিক করব। দেখেন রেক্টেঙ্গুলার ডিজাইন চলে আসছে। ওইভাবে এখানে ডিরেকশন রয়েছে। তো আমরা এখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারবো। তারপর এখানে দেখেন কালার আরো একটি রয়েছে। তো এটাতে যাওয়ার পর আমরা এখান থেকে এটি অন্য একটি কালার দিতে পারবো। এবার ওই কালারটি দেখেন এখানে চলে আসছে। এবার আমরা ওই কালারটির পাওয়ার কম বেশি করতে পারবো। তারপর এখানে স্টপ পজিশন যেটা রয়েছে এটাও আমরা পজিশনটি চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট প্রিসেট কালার নেওয়ার পর এগুলো স্টাইল করতে পারি। তারপর যদি আমরা প্রিসেট কালারটি চেঞ্জ করি, তো এখানে প্রিসেট কালারে অ্যারোতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কোনটি করব এটাতে ক্লিক করব। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওইভাবে এখানে যতগুলি কালার স্টাইল রয়েছে তো আমরা এখান থেকে নিয়ে কাম করতে পারবো। তারপর প্রত্যেকটি প্রিসেট কালার নেওয়ার পর আমরা এগুলি টাইপ চেঞ্জ করতে পারবো। এখান থেকে টাইপ চেঞ্জ করতে পারবো। তারপর এই কালারটি আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এই কালারটি আমরা পাওয়ার কম বেশি করতে পারবো। তারপর এটা স্টপ পজিশন আমরা কম বেশি করতে পারবো। এইভাবে আমরা ডিজাইন করে নিতে পারি। তারপর এবার আমাদের এখানে রয়েছে পিকচার ও টেক্সচার ফিল। তো আমরা এখান থেকে আমাদের পেজে আমরা পিকচার দিতে পারি, টেক্সচার দিতে পারি। তো আসুন এটা দেখে নেই। তো আমরা পিকচার ও টেক্সচার ফিলে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে রয়েছে টেক্সচার। তো আমরা টেক্সচার অ্যারোশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কতগুলি টেক্সচার চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো টেক্সচার দিয়ে নিতে পারি। তো এখান থেকে ধরে নিলাম আমরা এই টেক্সচারটি দেবো। তো এটাতে ক্লিক করব। তো দেখেন ওই টেক্সচারটি চলে আসছে। এবার যদি আমরা এই টেক্সচারটি চেঞ্জ করি তাহলে আবারও টেক্সচারের অ্যারোতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কোন টেক্সচারটি দেবো এটাতে ক্লিক করব। তো দেখেন ওই টেক্সচারটি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো আমরা টেক্সচার দিয়ে নিতে পারবো। তারপর আমরা যদি পিকচার দিতে চাই তাহলে এখানে দেখেন ফাইল অপশন রয়েছে। তো আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিকচারটি কোন ফাইলে রয়েছে, কোন ড্রাইভে রয়েছে সেখান থেকে আমরা ওপেন করব। তো এখানে ই ড্রাইভে পিকচার রয়েছে। তো আমরা প্রথমে ই ড্রাইভে যাব। যাওয়ার পর এখানে ফটো নামের একটি ফোল্ডার রয়েছে দেখেন। তো এই ফটো ফোল্ডারে আমাদের ফটো রয়েছে। তো আমরা ফটো ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর দেখেন ফটো ফোল্ডারে যত ফটো রয়েছে সবগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে কোন ফটোটি দেব ওইটা ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ক্লিক করব। তো দেখেন ওই পিকচারটি চলে আসছে। এবার যদি আমরা পিকচারটি চেঞ্জ করি তাহলে আবারও ফাইলে যাব। যাওয়ার পর এখানে ফটো ফোল্ডার অটোমেটিক ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যে ফটোটি দেব এটাতে ক্লিক করব, তারপর ইনসার্ট ক্লিক করব। তো দেখেন ফটোটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজ আমরা ডিজাইন করে নিতে পারি। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আমি এর পরের ভিডিওতে টেক্সট কিভাবে লেখে এবং টেক্সট কিভাবে ডিজাইন করা যায় ওই কাজগুলো দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন
এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।